তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 5th জুলাই অ্যান্ড ঘড়িতে বাজছে 4:30 না 4:40। আমার ঘড়িটা মানে 10 মিনিট স্লো চলছে। তো 4:40 বাজছে আর তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একদম রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদেরকে আমি রাস্তায় গল্প করতে করতে যাব। তার আগে চলো আমি লাস্ট মিনিটে আমার প্রিপারেশনটাকে শেষ করে নিই। পুরো ব্লগটা দেখো, ওকে? তো আমি যাচ্ছি জয়পুরে 3 দিনের জন্য। তো এখানে চলছে লাস্ট মোমেন্টের প্যাকিং, মানে যে জিনিসগুলো বাইরে থাকে লাস্ট মোমেন্টে, যেমন চার্জার, ফেস ওয়াশ, ব্রাশ, সেইগুলোই প্যাক করে পুরো ব্যাগটা প্যাক করে ফেললাম। এখানে লাড্ডু গোপালও রেডি আমার সাথে যাওয়ার জন্য। বাইরে এসে যখন উবার ড্রাইভারকে খুঁজছিলাম তো দেখলাম আমি ভুল করে উবার ক্যাবের জায়গায় অটো বুক করে ফেলেছিলাম। কিন্তু পরে তো তাই মনে হলো যে ঠিকই করেছি, কারণ দিল্লিতে যা ট্রাফিক হয় স্টেশনের সামনে, ক্যাব তো তার অত বড় গাড়ি নিয়ে বার হতে পারবে না। অটো কিন্তু ঠিক নিজের জায়গায় নিজে বার করেই ফেলে। এখানে রাস্তায় যেতে যেতে ভাবছি একটা এটিএম পেলে ভালো হয়, কালকে টাকা ওঠাতে পারিনি। তো চলো এখন রাস্তা দেখতে দেখতে আর এটিএম খুঁজতে খুঁজতে আগে দিল্লি পৌঁছানো যাক তাড়াতাড়িভাবে। যাক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। আর আজকে না অটো নিয়ে সত্যি ভালো করেছিলাম, কারণ একটা গেটের সামনে এত ট্রাফিক ছিল, অটো বলেই সেটা ক্রস করে আমাকে ঠিক টাইম মতো পৌঁছাতে পেরেছে। পৌঁছালে কি হবে, স্টেশনের সামনে এত বড় লাগেজ চেকিং দেখে তো আমার মাথায় হাত, কারণ হাতে রয়েছে 10 মিনিট। এত লম্বা লাইন ক্রস করে ব্যাগটাকে বয়ে পৌঁছাতে পারলেই হোক। তাই যতক্ষণে লাইন ক্রস হলো তারপরে ব্যাগ নিয়ে আমরা সবাই দৌড়াচ্ছি প্ল্যাটফর্ম খুঁজতে। সবাই সবার মতোই প্ল্যাটফর্ম খুঁজছে। আমার প্ল্যাটফর্ম নাম্বার ছিল 10 প্ল্যাটফর্ম নাম্বার থেকে এই সিঁড়িটা ক্রস করে পৌঁছে গেলাম ট্রেনের সামনে। পৌঁছেই একটা নিঃশ্বাস ফেললাম, যাক বাবা ট্রেনটার মিস হবে না। ট্রেনে উঠে দেখলাম পুরো বগিতে কি আমিই থাকবো? না, লাস্টে দুজন তো বসে রয়েছে। এখন খুঁজছি সিট, আমার সিট নাম্বার 8। আর এই যে 8 নম্বর সিট পেয়ে গেলাম। পেয়েই নিজের ব্যাগটা নিজের জায়গায় রেখে বসে পড়লাম। আর বসেই ব্যাগ খুলে খুঁজতে শুরু করলাম মিনিট মেড, কারণ এত ঝাপাঝাপি লাফালাফিতে না গলাটা গেছে শুকিয়ে। বৃষ্টি অবশ্য দিল্লিতে হচ্ছে, কিন্তু গরম তো তাও রয়ে গেছে। আর হাতে রয়েছে 3-4 মিনিট। আর বলতে না বলতে আমার ট্রেন ছেড়ে দিল জয়পুরের উদ্দেশ্যে। আমি জয়পুরের জন্য নিয়েছি আজমি শতাব্দী এক্সপ্রেস, যেটা জয়পুরে রিচ করবে অ্যাজ পার ডেটা 10:45 মিনিটসে। যাই হোক, ট্রেনে বসতে না বসতেই পেয়ে গেলাম হাতে একটা জলের বোতল। আগে দেখতাম এই জলের বোতলগুলো বড় পেতাম, এখন হয়তো যাত্রাটা ছোট টাইমের জন্য জলের বোতলটাও ছোট পেয়েছি। আর তারপরেই দিল্লি কান্ট স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন ভরতে শুরু করলো। তখন বুঝলাম দিল্লি আর গুরগাঁওয়ের মাঝখানে 3টে স্টেশন, নিউ দিল্লি, দিল্লি কান্ট, গুরগাঁও। যারা দিল্লি কান্টের সাইডে থাকে তারা তো দিল্লি কান্ট থেকেই উঠবে, আর যারা গুরগাঁওয়ের সাইডে থাকে তারা কেন ফালতু নিউ দিল্লি স্টেশনে আসবে, তারা তো ওখান থেকেই উঠবে। তাই এখানে ট্রেনটা নিউ দিল্লি থেকে গুরগাঁও পৌঁছাতেই ট্রেনটা ভরে গেল। এখানে আমি পেয়ে গেলাম গরম গরম ব্ল্যাক কফির কিট। অবশ্য মিল্কও ছিল, একটা কফির পাউচ ছিল, একটা দুধের পাউচ ছিল, কিন্তু আমি তো আর দুধ খাই না, তাই একটা ব্ল্যাক কফি বানিয়ে ফেললাম। আর হাতে বিস্কিটটা দেখেই মনে পড়লো খুলে দিই একটু গোপালকে, কারণ উনিও তো এসছেন আমার সাথে ঘুরতে, উনিও তো চান ট্রেনে যেটা পাচ্ছি সেটা ওনাকেও দেওয়া হোক। তাই একটা বিস্কুট দিয়ে শুরু করলাম, তার সাথে ব্রেকফাস্ট আর নিজের ব্ল্যাক কফির সাথে ব্রেকফাস্টটা।
কফি শেষ না করতে করতেই পেয়ে গেলাম আমি আমার ব্রেকফাস্টে ছিল একটা কলা, দুটো ব্রাউন ব্রেড, দুধ কর্নফ্লেক্স, তার সাথে ছিল ডাবল ডিমের অমলেট, বাটার আর সস আর জ্যাম তো রয়েছেই। তো ভাবলাম দুধ কর্নফ্লেক্সটা কলা দিয়ে গোপাল ঠাকুরকে দেব, আর নিজের জন্য বানিয়ে নিলাম ফটাফট করে ব্রেড বাটার, আর তার সাথে তো ডিমের অমলেট রয়েছে। এই রকম বাইরের ভিউ দেখতে দেখতে ট্রেনে ব্রেকফাস্ট করার একটা আলাদাই মজা কিন্তু। আর বাইরে নজর পড়তেই দেখলাম পাহাড় স্টার্ট। এই পাহাড় দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে, ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশন জয়পুর। কিন্তু জয়পুরে পৌঁছেই না একটা ইনসিডেন্ট হলো। মানে এই ট্রেনের রানিং স্ট্যাটাস দেখাচ্ছিল অনলাইনে 10:45, তাই আমি আরামসে 10টা থেকে মুভি দেখছিলাম। হঠাৎ করে অনেক প্যাসেঞ্জারকে নামতে দেখে ভাবলাম যে কোন স্টেশন এটা, গিয়ে দেখলাম জয়পুর জাংশন। আমি তখন তরবর করে সেই ব্যাগ নিয়ে গোপালকে নিয়ে ট্রেন থেকে তো সেই ঝাঁপ দেওয়ারই অবস্থা, কারণ 2 মিনিটের বেশি তিনি দাঁড়ান না। আর আমিও মনে ভেবেই রেখেছিলাম পারবো না, আর না পারলে আজমিরে গিয়েই নেমে পড়বো, কি করা যাবে, ঝাঁপ তো আমি দেবো না। দেন আমি প্ল্যাটফর্ম থেকে নেমে উবারই ভাবলাম বুক করব। কিন্তু উবার ক্যাব নাকি ভেতরে আসে না, তাই বাইরেই যেতে হলো। আর বাইরে গিয়েই না আমি আমার কিন্তু অটো পেয়ে গেলাম। ভেতরের অটোগুলো অনেকটা দাম চাইছিল। তো আমি জয়পুর এখন পৌঁছে গেছি, আর আমি অটো করে ফেলেছি হোটেলের জন্য। তো এখন হোটেল পৌঁছাতে মিনিমাম भैया कितना टाइम लगेगा? ওকে, 10 মিনিট আমি পৌঁছে যাবো, কারণ খুবই কাছে। আমি দেখলাম 2-3 কিলোমিটারের মধ্যেই হোটেলটা পড়ছে। তো যাই হোক, এখন হোটেলে গিয়ে আমি হোটেলের সাথে তো কথা বলেছি, কারণ আমার চেকিং টাইম দুপুর 2টো, কিন্তু এখন বাজে 11টায়। তো ওরা বলেছে যে যদি অ্যাভেলেবিলিটি থাকে ওরা করে দেবে, তো ওটা করেই দেবে, কারণ অ্যাভেলেবেল তো থাকবেই, এত কোথা থেকে লোক আসবে। তো যাই হোক, হোটেলে আগে যাই, দেন ততক্ষণে। তো এখানে আমি কাকুটার সাথে কথা বলছি, আর কাকুর সাথে কথা বলে জানতে পারলাম কালকে নাকি জয়পুরে এমন বৃষ্টি হচ্ছে হাঁটু অবধি জল হয়ে গেছে। সেটা অবশ্য রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে, আর ওয়েদার দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু এত বৃষ্টি সেটা ভাবা যাচ্ছে না কিন্তু। তো যাই, আগে হোটেলে পৌঁছাই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন জাস্ট রুমে পৌঁছালাম। রুমটা পেতে একটু দেরি হলো, মানে 10 মিনিটই দেরি হয়েছে। আসলে আমাদের এখানকার মানে এই হোটেলের চেকিং টাইম হচ্ছে 2টো, আর চেক আউট টাইম হচ্ছে 12টা, আর আমি পৌঁছে গেছিলাম 11টায়। সকালবেলায় ম্যানেজারের সাথে আমার কথা হয়েছিল, ম্যানেজার বলেছিল যে ঠিক আছে ম্যাডাম, অ্যাটলিস্ট 10টার মধ্যে অনেকে রুম ছেড়ে দেয়, তো আপনি পেয়ে যাবেন। বাট পাইনি। বাট আসার পরে অনেককে আমি দেখেছি রিসেপশনে ওয়েট করতে, আমার আগে থেকে ওয়েট করছে, সেই তুলনায় কিন্তু আমি রুম পেয়ে গেছি খুব তাড়াতাড়ি। আর 10 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটই পেয়েছি। আর রুমটা কিন্তু খুব সুন্দর, তোমরা ভিউ মানে পুরো জয়পুর সিটিটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। তো আগে তোমাদেরকে আমি রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রি, জাস্ট দেখো রুমটা কি সুন্দর লাগছে, তাই না? মানে সত্যি সত্যি আমার খুব রুমটা পছন্দ হয়েছে। তো এন্ট্রির সাথে সাথেই না তুমি এখানে একটা আলমিরা পেয়ে যাচ্ছ, যেটা আলমারিটা খুললেই দেখতে পারবে খুব স্পেসিয়াস আলমারিটা, মানে অবভিয়াসলি অনেক কিছু এঁটে যাবে। এখানে একটা লকার দিয়েছে, এখানে একটা স্লিপারও দিয়েছে, তার সাথে হ্যাঙ্গারও দেওয়া হয়েছে। এই যখন আমি আলমারিটা ক্লোজ করছি, তার সাথেই আছে এখানে একটা ছোট্ট মিনিবার। হ্যাঁ, এটা একটা শুজ র্যাকারও দিয়েছে, তুমি শুজ রাখতে পারো এখানে। তার সাথে এখানে একটা ছোট্ট মিনি ক্যাফে বলতে পারো, যেখানে একটা ভেলপুরি, একটা চিপসের প্রিঙ্গলস আছে, সল্টেড নাটস, ইলেকট্রিক কেটলি অ্যান্ড কফি খাওয়ার জন্য মাগ। আর এটা হচ্ছে চার্জেবল, অবভিয়াসলি চার্জেবলই থাকবে, কারণ প্রথমে আমি যখন দেখেছিলাম ভাবলাম এগুলো কি ফ্রি, বাট এটা চার্জেবল। এখানে তোমার কফির কিছু পাউচেস আছে, আর তার সাথে আছে এখানে ওয়াটার, যেটা তো কমপ্লিমেন্টারি থাকবে। আর এখানে আছে একটা ফ্রিজ, স্মল ছোট্ট ফ্রিজ। তারপর এখান থেকে যদি সোজা চলে আসি, তো এখানে টিভি আছে, টিভির জাস্ট সামনে আমার এক সুন্দর কিং সাইজের একটা বেড, আর এখানে দুটো বেড সাইড দুটো টেবিল আছে, আর এখানে একটা স্টাডি টেবিলও দিয়েছে। আর প্লিজ আমি তোমাদেরকে আগে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো পুরো জয়পুর সিটিটা একদম তুমি তোমার চোখের সামনে দেখতে পাবে। আর আকাশটা দেখো, সত্যি নাকি কালকে এখানে যেরকম বৃষ্টি হয়েছিল, বলছে নাকি হাঁটু অবধি জল হয়ে গেছিলো, সেটা আমি দেখিনি, কিন্তু হ্যাঁ ওয়েদারটা সত্যি ভালো রয়েছে।
এখন যাও, চলো দেখাচ্ছি তোমাদেরকে আমি ওয়াশরুমটা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট মিরর, মানে মিররটা ছোট্ট না, বড় মিরর দিয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমের মধ্যে বাথটাব আছে, আর বাথটাবের সাথে এখানে ওরা দিয়েছে, এটা কি দিয়েছে দেখি, হ্যাঁ শাওয়ার ক্যাপ, এটা একটা কম, এটা একটা ব্রাশ কিট, দেন এখানে তোমার বডি ওয়াশে ফ্রেশ ওয়াশ, এটা আমার খুব দরকার, যেটা আমি ভাবছিলাম যদি থাকে, হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে শাওয়ার রুম, ব্যাস। দেন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না, আর লাইক তো অবশ্যই করে দিও। আবার পরের ব্লগে দেখা হবে তোমাদের সাথে একটা নতুন গল্পের সাথে, ততক্ষণের জন্য টাটা।